কারবালা ইতিহাসের রক্তমাখা প্রান্তর, যেখানে মানবতার শ্রেষ্ঠ আদর্শ সত্যর দীপ্ত বাতিঘর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমর গৌরবে অমলিন হয়ে আছেন। 61 হিজরির 10ই মুহররম ইরাকের কারবালা নামক বিপন্ন ভূমিতে রচিত হয়েছিল এক বিপুল আত্মত্যাগের মহাকাব্য, যেখানে রক্ত ছিল কিন্তু নতজানুতা ছিল না, অশ্রু ছিল কিন্তু আপোষ ছিল না, মৃত্যু ছিল কিন্তু পরাজয় ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই মহাপুরুষ যিনি শির নত করেননি অন্যায়ের দরবারে। তিনি বাতিলের মুখোমুখি দাঁড়িয়েছিলেন সত্য ও ন্যায়ের নিশান হাতে। তার চোখে ছিল নবীজির উম্মতের জন্য উদ্বিগ্নতা, হৃদয়ে ছিল ঈমানের দীপ্তি, আর তার কণ্ঠে উচ্চারিত হচ্ছিল এক অবিনাশী আহ্বান, সত্য ও হকের পক্ষে শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ। কারবালা আমাদের শেখায় আত্মত্যাগ কেবল মৃত্যু নয়, বরং তা জীবনের এমন এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায় যেখানে একজন মুমিন নিজের সমস্ত কিছু উৎসর্গ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রয়াস পায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাহসী সঙ্গীদের আত্মউৎসর্গ মানব জাতির ইতিহাসে ন্যায় পরায়ণতার এমন এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে যার দীপ্তি কখনো ম্লান হয় না। এই মহাসংগ্রামের পটভূমি কেবল একটি রাজনৈতিক বিদ্রোহ ছিল না, বরং তা ছিল এক আদর্শিক মহাযুদ্ধ, যেখানে পাপের বিরুদ্ধে পুণ্যর, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শরীয়তের সংগ্রাম সংগঠিত হয়েছিল। কারবালার শিক্ষা শুধুমাত্র অতীতের জন্য নয়, বরং তা প্রতিটি যুগের প্রতিটি বিবেকবান মানুষের জন্য এক জাগ্রত শিক্ষা। এই আত্মত্যাগের পথে স্মরণ করায় ঐক্যের অপরিহার্যতা, সততার অপরিমেয় মূল্য, আদর্শ অটল থাকার মহত্ব এবং ঈমানের অমোঘ শক্তি। কারবালা স্মরণ করায় নামাজ, রোজা, হজ, যাকাতের বাহ্যিকতা যথেষ্ট নয়, যদি না তা হৃদয়ের গভীর থেকে আহলে বাইতের প্রতি মহব্বতের সঙ্গে জড়িত হয়, কারণ সেই মহব্বতই মুসলিম উম্মাহর হৃদয় স্পন্দন। সেই ভালোবাসাই জান্নাতের পথে আলোকবর্তিকা। কারবালা কোনো করুণ আখ্যান নয়, এ এক চিরজাগ্রত চেতনা, এ সেই চিরন্তন আহ্বান যা যুগে যুগে অন্তহীন সাহস ও নিঃস্বার্থ ত্যাগের দীপ্তি ছড়িয়ে যায়। এই পবিত্র শিক্ষা বয়ে আনে আত্মশুদ্ধির আহ্বান, সত্যের পথে অবিচল থাকার দীপ্ত ঘোষণা এবং জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঈমানী সাহস।